টাই শিক্ষণীয়। তো আসলে স্যার ওনার জীবন থেকে আজকে আমাদের যুব সমাজের জন্য কি শিক্ষণীয় হতে পারে? আসলে আমাদের দৃষ্টি তো দেওয়া উচিত শিক্ষাটা কোথায়, জি স্যার। কারণ ওনাদেরকে তো আর আমরা এখন দেখতে পাবো না, এবং কোন সনে জন্ম নিয়েছে কোন সনে মৃত্যুবরণ করেছে সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। জি স্যার। তো আমি মনে করি ওনাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডই আমাদের জন্য শিক্ষণীয়। শিক্ষণীয়। প্রথম শিক্ষণীয় হলো যে আমাদেরকে ঈমান আনলে বৈরিতার মুখোমুখি হব, তখন আমাদেরকে ঈমানের উপর টিকে থাকতে হবে, অবিচল থাকতে হবে। অবিচল থাকতে হবে। আমরা অনেক সময় যে অবিচল থাকে না সেও মনে করি যে আমি ঈমানের উপরে আছি। তার মানে ইসলামের সব শিক্ষার উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে। কোনো কাটছাট করা যাবে না, কোনো ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। আরেকটা শিক্ষা হলো এই যে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেন, ইসলামের পথে যারা জুলুমের শিকার হয় আল্লাহ সম্মানিত করেন। এবং আরেকটা শিক্ষা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন সে তার মুখোমুখি কিন্তু ওনাদের হতে হয়েছে। এবং আরেকটা জিনিস আমরা দেখি যে এই কৃতদাসের সন্তান যাদের কোনো মূল্য ছিল না ইসলামের প্রথম যুগে কাফেরদের কাছে, সে কিন্তু কুফার সেনা গভর্নর হয়েছে, যেটা স্যারের আলোচনার মধ্যে আসছে। তার মানে কৃতদাসের সন্তান একটা রাজ্যের গভর্নর হতে পারে, এটা ইসলামই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত সে ব্যক্তি যে তাকওয়ার দিক থেকে সর্বোচ্চ। বিধায় ইসলাম তো এগুলি দেখি নেতৃত্ব দিয়েছে। এই জন্য ইসলামের নেতৃত্ব নিয়ে কিন্তু আমাদের কোনো সংশয় নাই, কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাকে দেওয়া দরকার সেভাবেই দিয়েছেন। এবং আরেকটা জিনিস খুব শিক্ষণীয় যে ইসলামের নেতৃত্ব হঠাৎ করে কেউ পায় না, তিলে তিলে গড়ে উঠে এর নেতৃত্ব অর্জন করে। এবং আপনি দেখেন যে প্রত্যেকটা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। আমরা তো আজকাল মানে ঝুঁকি নিতে চাই না, কিন্তু আমরা পদ চাই, পদবি চাই। কিন্তু সাহাবীদের মধ্যে একজনকেও আপনি পাবেন না যারা রাসূলের সাথে যুদ্ধগুলিতে অংশগ্রহণ করে নেয় পরবর্তীতে নেতৃত্ব পেয়েছে, একজনকেও পাবেন না। প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি চলে গেছে, পরবর্তীতে নেতা হয়েছে। তো উনি তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেটা প্রফেসর ইউসুফ বলেছেন। উনি রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং ইয়ামামার যুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেছেন। পরবর্তী সব যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। ইভেন উনি উস্টের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সিফিনের যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি শহীদ হয়েছেন। তো এগুলো আমাদের শিক্ষণীয় যে তিলে তিলে একটা পর্যায়ে মানুষদেরকে যেতে হবে এবং আমাদেরকে কিন্তু ইসলামের পথে যে কোনো মূল্যে টিকে থাকতে হবে। মানে ঈমানের উপর অবিচল থাকার অন্যতম শিক্ষা আমরা পাই। অবশ্যই সাহাবায়ে কেরামের পুরো জীবন থেকে আমরা এটাই শিখি। ধন্যবাদ স্যার। আমরা ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে আসব। স্যার, আপনাদের দুজনের জ্ঞানগর্ভ আলোচনা থেকে আমরা পেলাম যে ধৈর্যের এক মানে চূড়ান্ত পরীক্ষা ওনারা দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওনার পরিবারের জন্য দোয়া করেছেন। আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা পারিবারিক ব্যবস্থায় এরকম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এই ক্ষেত্রে আম্মার ইবনে ইয়াসির পরিবার আমাদের জন্য কিভাবে দৃষ্টান্ত হতে পারে স্যার? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 91 বা 93 হিজরিতে তিনি সিফিনের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তাহলে তার জন্ম থেকে 93 বছর তারা যুদ্ধের উপরে ছিলেন, জিহাদের উপর ছিলেন। এবং এই যুদ্ধগুলোতে আপনি জানেন যে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ এবং জীবন দিয়ে তারা এগুলোর ছিলেন প্র্যাকটিক্যাল নমুনা। আমরা তো শুধু মুখে বলি, আমরা আসলে যুদ্ধের ডাক আসলে কয়জন যেতে পারবো, যাব। তো তারা এই কোরআনের প্রত্যেকটা অক্ষর মানে প্রত্যেকটা নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছেন। এবং তিনি যখন শাহাদাত বরণ করেছেন সিফিনের যুদ্ধে, আলী রাদিয়াল্লাহু তাআলা তার জানাজা পড়িয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাতের পরে খুতবা দিয়েছেন। খুতবা দিয়ে বলছেন যে আম্মার আল্লাহ তার উপর রহম করেছেন যখন সে ইসলাম গ্রহণ করেছে, এবং আল্লাহ তার উপর রহম করেছেন যখন সে মৃত্যুবরণ করেছে, এবং আমার কিয়ামতের দিনও আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। এবং যে তার যে ভাই ছিল হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করেন লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল যে এই যে এখন বিবাদের যুগ শুরু হয়েছে, আমরা মুসলমানদের মধ্যে বিবাদ হলে আমরা কার সাথে থাকবো? তখন তিনি বলেছিলেন তোমরা মানে কুনু মা ইবনে সুমাইয়া, তোমরা ইবনে সুমাইয়ার সাথে থাকবে, অর্থাৎ আম্মার ইবনে ইয়াসিরের সাথে থাকবে। এবং তিনি যে হকের পথে ছিলেন এই যুদ্ধগুলোতে, এটা আমরা বুঝতে পারি আমাদের সবসময় হকের পথে থাকতে হবে। এবং আমাদের পারিবারিক সামাজিক জীবনে আমাদের উপর অনেক আঘাত আসবে, অনেক নির্যাতন আসবে, অনেক ধরনের অপবাদ আসবে, এগুলোকে আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে
হাসিবতুমান তাদকুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা জান্নাতে যেতে চাও, অথচ আল্লাহ তাআলার পরীক্ষা এখন উত্তীর্ণ হও না। আল্লাহ জানেননি যে কে জিহাদে যাবে, জিহাদের ডাক আসলে, এবং কে ধৈর্য ধারণ করবে। জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করা, টিকে থাকা শত্রুর অস্ত্রের সামনে, এটা বিশাল ধৈর্য। এই